শোন বন্ধু, তোরে ডাকছি। আমার আরেক বন্ধু এম্বয়ডারি একটা ফ্যাক্টরি আছে, ওটা বিক্রি করে বিদেশ চলে দেবো। তুই তো আবার এম্বয়ডারি কাজটা বুঝোস, চাকরি তো মেলা দিনই করলি। আয় দুজনে মিলে এম্বয়ডারি ফ্যাক্টরিটা কিনি। তো বন্ধু কত হইলে বিক্রি করবো? ওর ফ্যাক্টরিটা রানিং ওয়ার্কার আছে, দুইটা রানিং মেশিন আছে, রানিং প্রোডাকশন বেরোয়। 20 লাখ টাকা হলে বেচে দিব। বন্ধু পার্টনার হইতে গেলে তো মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে, এত টাকা তো আমার কাছে নাই। কি যে কস! আরে বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু, তোর হাতে বায়ারটার আছে, তুই চালাইতে পারবি। তুই যা পারিস দিস, আগে দুজন মিলে আমরা ফ্যাক্টরিটা নেই। তুই শ্রম দিবি, আমি টাকা দেবো, সমস্যা কি? বন্ধু আমার কাছে মাত্র 2 লাখ টাকা আছে। তুই 2 লাখ টাকা দে, আমি 18 লাখ টাকা দিই। আগে ফ্যাক্টরিটা কিনি, দুইজন মিলে পার্টনারে ব্যবসা করবো। চল তাহলে ফ্যাক্টরিতে যাই। আচ্ছা ল। বন্ধু ফ্যাক্টরিটা কিনা আমাদের লাভই হয়েছে, আশা করি লস খাবো না। মেশিনগুলো একদম নতুন, রানিং প্রোডাকশন। হ্যাঁ বন্ধু। বন্ধু, এত লাখ টাকা ইনভেস্ট করে আমরা যেভাবে ব্যবসা করতেছি, এরকম ব্যবসা করলে উন্নতি করতে পারবো না, পেটে ব্যথা থাকা লাগবো। কি করা যায় কদি? বন্ধু আমি আগে যেই ফ্যাক্টরিতে চাকরি করতাম না, ওই ফ্যাক্টরির মধ্যে উগান্ডার একটা বায়ার আসতো, অনেক বড় বায়ার। ওনার নাম্বারটা আমার কাছে আছে, ওনার যদি আমি ফোন দেই তাহলে হয়তো আমরা সরাসরি কাজটা পেয়ে যেতে পারি। তাইলে ওনারে ফোন দে। তারা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, অনেক বড় ফ্লোর, আমরা যদি বড় কোনো কাজ পাই তাহলে মেশিন আরো বাড়াবো। এই যে মেশিনগুলো দেখতেছেন সরাসরি চায়না থেকে আনা। স্যার, পুরো ফ্লোর তো ভিজিট করলেন, এখন আমরা কি কাজটা পাবো? মিস্টার মুন্না, আমি আপনার ফ্যাক্টরিটা ফুল ভিজিট করেছি। মেশিনগুলো তো একদম নিউ। বাই দ্য ওয়ে, আমার শিপমেন্টগুলো তো অনেক বড় বড়। আপনি কি কাজটা কমপ্লিট করতে পারবেন? স্যার, যত বড় অর্ডার দেন স্যার, আমরা কভার করবো। লাগে মেশিন আরো বাড়াবো, কি বলিস? হ্যাঁ স্যার। যাই হোক, আর শিমুল দাওয়ার পরিচিত লোক, ওর উপর আমার আস্থা আছে। আপাতত 10 লাখ পিস মালের অর্ডার দিচ্ছি। আর ভালো কথা শুনেন, কিন্তু শিপমেন্ট একদম লেট করে যাবে না। স্যার, আপনি কোনো টেনশন করেন না, আপনি শুধু অর্ডার দেন। আচ্ছা, ডিল ফাইনাল। ওকে স্যার, আপনি সময় মতো আপনি আপনার কাজ পেয়ে যাবেন। ওকে, তাহলে অফিসে চলেন, আমি 2 লক্ষ টাকা অ্যাডভান্স করে যাচ্ছি। হ্যাঁ স্যার, চলেন। আসেন স্যার, আসেন। এই সবকিছু ঠিক আছে তো না? বন্ধু, কি রে, তুই এখনো লাঞ্চে গেলি না? কারণ কি? আরে না রে বন্ধু, একটু পরে বাইরে আসবো, তাদের সাথে কথাবার্তা কয়া একেবারে রাত্রে খামো। হ্যাঁ রে বেটা, এভাবে না খাই থাকলে তো অসুস্থ হয়ে যাবি। আরে বন্ধু সমস্যা নাই, যা তুই খেয়ে আয়। বন্ধু, তোর মতো বন্ধু ভাই আসলে আমি ধন্য। তোর অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের ফ্যাক্টরিতে 3টা মেশিন থেকে 6টা মেশিন হয়েছে। আমরা সাকসেস ব্যবসায়ী। আমরা 20 লাখ টাকা চালান খাটাইয়া 1 বছরে আমরা কোটিপতি হয়ে গেছি। সবকিছুই তোর জন্য বন্ধু। আরে বন্ধু, এটা তোর আর আমারই তো, সমস্যা কি? আচ্ছা, তাহলে আমি খাইতে গেলাম। হ্যাঁ আচ্ছা যা। চাস্তো ভাই, এই ফ্যাক্টরিতে যা দেখতেছো সব আমারই। আয় বয়, এনে বয়। বন্ধু শোন, তুই পরিচয়, এটা আমার চাস্তো ভাই। ওই 10 বছর বিদেশ ছিল, এই যে কয়দিন এসে আইছে, কিন্তু ও বেকার। আমি চিন্তা করছি আমার চাস্তো ভাই যেহেতু আপাতত ফ্যাক্টরির মার্কেটিং কাজটা করুক, একটা স্যালারি দিয়ে রেখে দিই। তুই কি কস? আরে বন্ধু, তোর উপরে দিয়ে আমি কখনো কথা কইছি? তুই যা ভালো বুঝোস তাই কর। কি চাস্তো ভাই, 50 দিলে হইব না? হ্যাঁ ভাই, চলবো। ঠিক আছে, তাহলে বন্ধু আমি যেহেতু বাইরে বাইরে থাকি, তুই একটু নিজে থাইকা ওরে কাজ কামটা শিখাই, পরে ওরা একটা ব্যবসা নিজে দিয়ে দেবো না। বন্ধু তুই কোনো টেনশন করিস না, আমি সবকিছু বুঝাই দিতেছি। তাহলে চাস্তো ভাই, তুমি ওর লগে থেকে সবকিছু বুঝানো, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, যাও। চলেন ভাই, চা খাই আসি। ছোট ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ বাজ যা আছে সবকিছু শিখাই দেবো না। তুমি শুধু মনোযোগ দিয়ে কাজটা শিখো। হ ভাই, দোয়া করেন, মন দিয়া শিখ মনে। আমার বন্ধু তোমার একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দিব না। ঠিক আছে ভাই। কি ব্যাপার ফারুক, তুমি মুন্নার চেয়ারে কেন? এই চেয়ারে বসো। আরে ভাই, এটা আমার ভাইয়ের চেয়ার, আমি বসতেই পারি, আপনি এখানে বসেন। 3 মাস যাইতে না যাইতে বেদ হয়ে গেল। আরে ফারুক, তুই বন্ধু ওই চেয়ারে যা তো। তারপর তোর কি অবস্থা, খাওয়া দাওয়া করছস? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করে আসলাম। গুড। ভাই, কথাটা কইই দাও। বন্ধু শিমুল, হ্যাঁ বন্ধু বল। আমি তোর কয়টা কথা ভাবতেছি, কিন্তু বলা হইতেছে না। আরে বন্ধু বল, কি বলবি বল। কেমনি যে কই, শোন, আমরা 3জনই তো মার্কেটিং সাইডে কাজ করি। হ্যাঁ এখন 3জন তো দরকার নেই ফ্যাক্টরিতে বন্ধু, চাইতেছি আমরা একজন সাইড হয়ে যাই। হ্যাঁ বন্ধু, তুই সঠিক সিদ্ধান্তই নিস। আমাদের এখন মার্কেটিং এ 3 জন দরকার নাই। তুই একটা কাজ কর, ফারুকের তো আর টাকা পয়সার অভাব নাই, ওরে 2টা মেশিন কিনা দিয়া ওরে সাইড করে দে। ওরে হুদাহুদি মাসে মাসে 50,000 টাকা দিতে যাবি, কি লেগে ক? না মানে বন্ধু, আমি ফারুকের কথা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি বন্ধু তুই সাইড হয়ে যা। কি কস বন্ধু? আমি আমি মানে
আমি না তোর পার্টনার? তোর কি মাথা ঠিক আছে? তুই এগুলা কি কইতেছ? শুরু থেকে কত পরিশ্রম করে তারপরে আমি এই ফ্যাক্টরিটা দাঁড় করাইছি। খাইয়া না খাইয়া কত পরিশ্রম করছি, আর তুই আমরা যাইতো কস? তুই কি বলত বেটা? এই ফ্যাক্টরিটার জন্য 20 লাখ টাকা দেয় নেই, তুই দিছিস বেটা 2 লাখ টাকা। 2 লাখ টাকা পার্টনার হয় বেটা, তাও তুই খাচ্ছস, তোর তোর কম দেই নাই। হিসাব কিতাব করে দেখছি তোর মোটামুটি 10 লাখ টাকা দিলে তোর পোষায় যায়। আয় ফারুক, আর 10 লাখ টাকা চেক দে তো। আচ্ছা ভাই, দিতাছি। এই নেন ভাই, ধরেন। আচ্ছা আচ্ছা ভাই, একটু দাঁড়ান দাঁড়ান। সব জায়গা তো হাইটা যান, আপনার তো আবার রিক্সা ভাড়া থাকে না। এই ধরেন, এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যায়। বন্ধু, আমি কখনো তোর কোনো সিদ্ধান্তের দ্বিমত করি নাই, আজও করব না। তবে একটা কথা মনে রাখিস, কেউ যদি কারো ক্ষতি করে প্রকৃতির নিয়মে একদিন তা ফিরে আসে। আমি সেদিনের অপেক্ষায় রইলাম বন্ধু, ভালো থাকিস। আচ্ছা বন্ধু, যা, ভালো থাকিস। এই যে, হ্যালো, কে আপনি? আরে আপনি কে? আরে আমি কে মানে? আয় ফারুক, আয় এদিকে। হ্যাঁ ভাই, উনি কে? উনি আমাদের ফ্যাক্টরির নতুন এমডি। কি কস? তাহলে আমি কে? তাই তো, আপনি কে? কি কয়? আরে ফারুক, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে ভাই। ভাই শুনেন, আপনি হলেন একটা জাতছাপ, বুঝছেন? আপনি যারা বুকে টেনে নেন, কয়েকদিন পরে তারাই ছোল মারেন। আমার যে মারবেন না, তার গ্যারান্টি কি? আপনি ছোল মারার আগে আমি ছোল মেরে দিলাম। আর ভাই মনে পড়ে এক সপ্তাহ আগে যে 10টা চেক সিগনেচার করে রেখে গেছিলেন? ভাই তুমি ডাকছো? ও হ্যাঁ, ডাকছি। আমি তো 1 সপ্তাহের জন্য থাইল্যান্ড যাব। ওখানে কনফারেন্স আছে, 7 দিন থাকতে হবে। চেকটা কি আছে দিয়ে সাইন করে দেই, আর ওয়ার্কারের স্যালারি শিট দিয়ে সাইন করে দিয়ে যাই। ওয়ার্কারের বেতনটা দিয়ে দিস। আচ্ছা ভাই, ঠিক আছে। তুমি তাহলে চেকে 10টা পাতা সাইন করে দাও, আর এইখানে ভাই 2টা সিগনেচার করে দিয়ে যাও। ঠিক আছে, তাহলে টাকা উঠাই ওয়ার্কার স্যালারি দিয়ে দিস। আর ওই আগে নামাটা ফ্যাক্টরিতে কিছু টাকা পাবো, দিয়ে দিস। হ্যাঁ, ঠিক আছে ভাই, এখানে 2টা সিগনেচার করো। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা যা, তাইলে আমি উঠলাম। শ্রদ্ধেয় ভাই, আপনার ব্যাংকে আর একটা টাকাও নাই, আর এই ফ্যাক্টরি আমি আমার চাচার নামে লেখা দিছি। কিরে ফারুক, তুই আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? শুনেন বড় ভাই, এত কাহিনী করে লাভ নাই। ভালো ভালো ফ্যাক্টরি থেকে বের হয়ে যান। এই কি আছো স্যার, বাইর করে দে তো, যা। আরে এই বের আরে, হ। আমার কথাটা তো শোন। আরে